ঈদ মুসলমানের জন্য কয়টা আছে? জেনে বলে থাকলে বুঝবেন এখানে ওনার একটা চক্রান্ত আছে, আর না জেনে বলে থাকলে ওনার অজ্ঞতা পরিচয় পাচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলি আমিন। হাদিস থেকে শুনুন মুসলমানদের ঈদ কয়টা আপনারা বুঝে যাবেন। এখন মুসলমানের জন্য দুইটা ঈদ বলা, এটা মূলত আল্লাহর প্রিয় রাসূলের হাদিস অস্বীকার করা। নাউজুবিল্লাহ বলেন না। কোন ঈমানদার, কোন মুমিন, কোন মুসলমান নবীজির হাদিস অস্বীকার করতে পারে? পারে না। সিহাসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফে একটা চ্যাপ্টার আছে, কিতাবু ইকামাতিস সালাতি ওয়াস সুন্নাহ। এই চ্যাপ্টারের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর প্রিয় রাসূল জুমার দিনের ব্যাপারে বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা। প্রিয় রাসূল বলেন, এই দিন অর্থাৎ জুমার দিন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন করেছেন। সুবহানাল্লাহ। এতটুকু আপাতত খেয়াল করেন, কয়েকটা শব্দ, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, নবীজি বলছেন এটা ঈদের দিন। এটা কিসের দিন? জাআলাহুল্লাহ, আল্লাহ করেছেন। করেছেন কে? আল্লাহ। করেছেন কার জন্য? নবীজি বলছেন লিল মুসলিমিনা, মুসলমানের জন্য। তাহলে মুসলমানের জন্য ঈদ দুইটা নয়, জুমার দিন এটাও মুসলমানের জন্য ঈদের দিন, যেটা নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। এবং এটা নবীজি নিজে করেছেন এটা বলেননি, নবীজি বলছেন এটা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। এখন আপনাদের কাছে আমি একটা বিষয় জানতে চাই, জুমা হিসেবে ঈদ এক বছরে কয় দিন আসে? 52। এক বছরে জুমার দিন 52টা আসে না? জুমার দিন যদি 52টা হয়, নবীজি বলছেন আল্লাহ জুমার দিনকে মুসলমানের জন্য ঈদের দিন করেছেন। কার জন্য? তাহলে মুসলমানের জন্য এখন বছরে ঈদ কয়টা হলো? জুমা হিসেবে 52টা, ঈদ উল ফিতর একটা, ঈদ উল আজহা একটা, কয়টা হলো? 54টা। এখন কোন মুসলমান তারপরেও যদি বলে ঈদ মুসলমানের জন্য দুইটা, তাহলে সে এই হাদিস অস্বীকার করতে হবে না? কোন মুসলমান কি নবীজির হাদিস অস্বীকার করতে পারে? পারে না। নবীজির হাদিস মানলে মানতে হবে, এই হাদিস থেকে 52টা ঈদ আল্লাহ মুসলমানকে দিয়েছেন, বছরে জুমার দিনে ঈদ। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শুনুন, আরো আছে ঈদ, শুধু এই দুইটার মধ্যে সীমাবদ্ধ না, এই 54টার ভিতরে সীমাবদ্ধ না, ঈদ আরো আছে। এই হাদিসটি, এটাও তিরমিজি শরীফের হাদিস, সিহাসিত্তার অন্যতম কিতাব কিতাবুস সাওম, আবওয়াবুস সাওম, রোজার চ্যাপ্টারে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি ইরশাদ করছেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। নবীজি বলেন ইয়াউমু আরাফা, আরাফা দিবস। কোন দিবস? আরাফা দিবস। আরাফা দিবস বলা হয় জিলহজ মাসের 9 তারিখকে। সবাই এটা মনে রাখবেন, আরাফা দিবস কোনটা? জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ ঈদ উল আজহার আগের দিন। ঈদ উল আজহা হয় জিলহজ মাসের 10 তারিখ। নবীজি বলছেন ইয়াউমু আরাফা, 9 জিলহজ, জিলহজের 9 তারিখ, ওয়া ইয়াউমুন নাহরে, ঈদ উল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরীক, কুরবানির দিনের পরে 3 দিন।
নবীজি বলেন ঈদুনা, এটা আমাদের ঈদ। আহলাল ইসলাম, আমাদের বলতে নবীজি কাকে বোঝালেন ক্লিয়ার করে দিচ্ছেন। আহলাল ইসলাম তথা মুসলমানদের জন্য এগুলো ঈদের দিন। সুবহানাল্লাহ। এই হাদিসে ইয়াউমুন নাহার বলতে কোরবানির দিন, এটা আমরা যেহেতু আগে 54টার ভিতর হিসাব করছি, এটা আর হিসাব করতেছি না। 54টার বাইরে কয়টা ঈদ পাওয়া যাচ্ছে হাদিসে দেখেন। একটা পেলাম ইয়াউমু আরাফা, ইয়াউমু জিলহজের কয় তারিখ? 9 তারিখ। ঈদ কয়টা হলো? 55। আগে পেয়েছিলাম 54, এখন একটা, কয়টা হলো? এরপরে নবীজি বলছেন ওয়া আইয়ামুত তাশরিক, আইয়ামে তাশরিক হলো কুরবানির পরের 3 দিন। কুরবানির পরে 3 দিন। এই 3 দিন সহ নবীজি বলছেন এটা আমরা মুসলমানের জন্য ঈদের দিন। মুসলমানের জন্য তাহলে কয়টা হলো ঈদ? 58টা ঈদ তো শুধু এই 3 হাদিস থেকে প্রমাণ হলো। এভাবে এক একটা হাদিস যদি দেখেন মুসলমানদের জন্য ঈদ 2টা বলা, এটা মূলত নবীজির হাদিসের বিরোধিতা করা। বলুন না নাউজুবিল্লাহ। কোন মুসলমান যার অন্তরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, সে কখনো বলতে পারবে না মুসলমানের জন্য ঈদ 2টা। কারণ বললে তো নবীজির হাদিসও স্বীকার করতে হবে। সরাসরি 2টা হাদিস যেটা বললাম, দুটোটা হাদিস সিহাহ সিত্তার কিতাবে আছে। একটা ইবনে মাজাহ শরীফে আছে আর একটা তিরমিজি শরীফে আছে। দুটোটা কিতাব মাদ্রাসার মধ্যে কামিল ক্লাসে পড়ায়। মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস কামিল ক্লাসে এই হাদিসের কিতাবগুলো পড়ায়। তো নবীজি যে ঈদের কথা বলেছেন, ওই ঈদের কথা আমাদের মানার দরকার আছে না নাই? এই 2 হাদিস থেকে তো আমরা 58টা ঈদ পেলাম। এমনি গবেষণা করে যুক্তি দিয়ে এগুলো বাদ দেন না, সরাসরি হাদিস থেকে 58টা ঈদের সন্ধান পাওয়া যায়। ইয়াউমে জুমাকে যদি ঈদ বলা যায়, ইয়াউমে আরাফাকে যদি ঈদ বলা যায়, আইয়ামে তাশরিককে যদি ঈদ বলা যায়, নবীজির দুনিয়া আগমনের দিন মিলাদুন নবীর দিনকে ঈদ বললে অসুবিধা আছে? এটা অসুবিধা থাকার কথা না। এর চাইতে বড় আনন্দের খবর আর কি হতে পারে ইমানদারের জন্য? আজকে আপনি যাকে আপন মনে